বড় বোন আর বড় ভাই পরিবারকে করে বেশি, তারা ঠকেও বেশি, তাদের দোষও বেশি, আবার তারা কষ্টও পায় বেশি। আর আজকেও কি আপনারা অপেক্ষায় আছেন আমার ভাই আর ভাই বউয়ের নতুন কাহিনী শোনার জন্য? তাদের কাহিনী 1 বছরেও বলে শেষ করা যাবে না। তো আজকে আপনাদের জন্য কি ধামাকা রয়েছে সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আজকের আর একটা সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো আমি আর আমার যা মানে মিশরাতের মা এবং চাচি দুইজনে মিশরাতের জন্য বেশ কিছু শপিং করেছি, মানে জামা কাপড় কিনেছি। কি কিনেছি সেগুলোই প্রথমে আপনাদেরকে দেখাবো, তারপর আপনারা দেখতে পারবেন আজকে সারাদিন আমরা কে কি করলাম। তো তুমি কোথায় ফেলে দিছো? প্রথমে চলুন দেখি মিশরাতের চাচি আম্মু মিশরাতের জন্য কি এনেছে। এই যে দেখো তোমার চাচি আম্মু কি এনেছে, সুন্দর ড্রেস। এই যে দেখুন সাদা আর হচ্ছে সবুজের মধ্যে ড্রেস, এবং অনেক পাতলা, অনেক পাতলা, মিশরাত পরে অনেক আরাম পাবে। এই যে নাও, এটা দেখাবো। এটাও তার চাচি আম্মু এনে দিয়েছে, দেখেন মিষ্টি কালারের। গরমের কাপড় আর কি, যেহেতু যেই গরম পড়ছে, শীতের দিনই ভালো। কি বলেন, শীতের দিন শান্তিতে বসা যায়, শান্তিতে খাওয়া যায়, শান্তিতে ঘুমানোও যায়। আর এটা এটা এই যে তোমার মাম্মা কি এনে দিয়েছে দেখবা না? এই যে এগুলো তোমার মাম্মা এনেছে, দেখো দেখো তাড়াতাড়ি নাও। এই যে শুরুতে রয়েছে প্যান্ট, জামার সাথে প্যান্ট। এই যে দেখেন, ঘরে পড়বে আর কি। ফুল, তোমার ফুল আছে? ফুল এই যে দেখো। কি কই কি, মানে কি যে গল্প করে ও নিজেই জানে কি বলে। কুই কুই এই যে তোমার প্যান্ট মামা। দেখো তোমার মা আর তোমার শাশির জামার কালার মিলে গেছে, মিষ্টি কালার আমিও নিয়ে আসছি। দেখেন ফ্রক। এটার মধ্যে আর কি আছে? কয়টা ড্রেস দেখলাম আমরা? মিশরাতের আমরা 4টা ড্রেস দেখলাম। এই যে এর মধ্যে দেখো কি আছে, তোমার সুন্দর কাপড়, আর একটা সুন্দর কাপড়। তুমি খুলবা? খোলো, আচ্ছা তুমি খোলো, খোলো, খুলে দেখাও সবাইকে, খুলে দেখাও। হ্যাঁ খোলো, ওপেন করো। এভাবে ওপেন করেন, আমি দেখাই, আমি দেখাই। এভাবে ইয়ে, সুন্দর। আল্লাহ কি ফেলে দিতেছে এগুলা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে সুন্দর, এই যে মিশরাতে সুন্দর, দেখো দেখেন সবার মিশরাতে সুন্দর দেখা যায়। আল্লাহ এই যে জামার সাথে টুপি আছে, টুপি 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 পরতো না। তারপর এই যে দেখুন মিশরাতুল জজমের আর একটা সুন্দর ড্রেস, এটাও আমি এনেছি। এটা কিন্তু সুতি বা লিলেন কাপড়ের না, এগুলো হচ্ছে অনেকটা জর্জেটের মতো, মানে বেড়ানো যাবে এরকম কাপড়। এটার সাথে রয়েছে টুপি, সাথে এই যে প্যান্টও আছে। আর এটা হচ্ছে আমার কাপড়, আমারটা না দেখালাম। তো মিশরাতের জন্য তার চাচি আম্মু এনেছে 2টা ড্রেস, আর আমি এনেছি 3টা ড্রেস, টোটাল 5টা ড্রেস। একসাথে একদিনে 5টা ড্রেস পেয়েছে মিশরাত। আসলে কি সৌদি আরবে থাকলে মিশারির জামা কাপড় বেশি কিনা হয়, আর বাংলাদেশে থাকলে মিশরাতের জামা কাপড় বেশি কিনা হয়। যেহেতু মেয়ে মানুষের বাংলাদেশের কাপড় চোপড় কিন্তু অনেক সুন্দর থাকে, এজন্য মিশরাতের কাপড় চোপড় একটু বেশি কিনা পড়ে, আর মিশারিরটা কিনা পড়ে না। যাই হোক, আজকে সারাদিন কি কি করি সবকিছু এই ভিডিওতে দেখতে পাবেন, তো সাথেই থাকুন। আজকেও মিশারির স্কুলে যাচ্ছে সেই সকাল 7:30টায়। কি একটা তাড়াহুড়া যা লাগে সকালে ঘুম থেকে উঠা, তাড়াহুড়া করে নামাজ পড়া, এই যে রান্না শুরু করি, বাচ্চার টিফিন বানানো, খাবার খাওয়া শেষ করে এই যে এখন আবার দুপুরের জন্য রান্না করব। একবারে সকালে রান্না করে রাখি, সকাল এবং দুপুরে একটা। মেয়ে ঘুমাইতেছে, মেয়েকে এখন খাওয়াবো, খাওয়ালে আরও 1 ঘন্টা ঘুমাবে, ঘুমের মধ্যে আর কি খাওয়াই। হ্যাঁ
গতকাল রাতে ঘুরি ঘুরি বৃষ্টি হয়েছিল, উঠান ভিজা। এদিক দিয়ে দেখেন পাকা সুন্দর একটা মিষ্টি কুমড়া। এটা আজকে ভাবছি কিসের মধ্যে দিব। এই যে দেখেন অলরেডি আমি কাটছিলাম, ভাবলাম যে আগে আপনাদের সাথে শেয়ার করি তারপরে কাটবো। তো দেখি ভিতরটা লাল হয় কি না। দেখতে তো পাকা দেখা যেতেছে। তো লাউ কী দিয়ে রান্না করবো একটু পরেই জানতে পারবেন। তো এই যে দেখেন মিষ্টি কুমড়াটা কাটলাম, কাটার পরে এটার ভিতরে দেখেন গেরা জ্বালাই গেছে, বিচির মধ্যে গেরা জ্বালাই গেছে। দেখছেন অবস্থা, এখন কি লাউ ভালো থাকবো নাকি খেয়ে ফেলতে হইব। আমি জীবনের প্রথমবার দেখলাম যে মিষ্টি কুমড়ার ভিতরে সারা জ্বালাই গেছে, দেখছেন। তো আজকে এটা কাটতে চাইছিলাম না, যেহেতু একটা জিনিস রান্না করছি ভাবলাম যে একটু দেই, কুমড়া দিলে মনে হয় ভালো লাগবে, এই জন্য কাটলাম। আর গাইটা দেখি এই অবস্থা, মানে কল্পনার বাইরে যে কুমড়ার ভিতরে সারা। এদিক দিয়ে মিশাতুল জজম চিপস খাচ্ছে, আর এই পাশটা আবহাওয়া দেখুন, মনে হয় বৃষ্টি আসবে। আর এই যে ওই যে বিড়াল দেখা মিশাতে কী করছে দেখেন, ওর চিপসের প্যাকেট থেকে চিপস নিয়ে বিড়ালকে দিছে। এটা বাউ জি মামা, তুমি বাউকে চিপস খাওয়াইবা? বাউ তো তোমার কথা শোনে না। কি মনে হয় বৃষ্টি হইব আজকে? এটাই মনে হয় তো ভালো হইব বৃষ্টি হলে। আজকে অনেক গরম পড়ছে, সকাল থেকে অনেক গরম। সকালে একবার এরকম অন্ধকার হয়ে আবার রোদ উঠছিল, এখন আবার অন্ধকার হয়ে গেছে। কি মামা, আমাকে একটা চিপস দাও। ইয়ে থ্যাংক ইউ। আরেকটা দাও, আরেকটা দাও। আর দিত না, একজনকে একটাই দিবে। এবারও দাদুকে দিছে। কোলে নিত, যাইব গা দাদুর কোলে। সত্যি পুপিরে দেখি দিলা না, সত্যি পুপিরে দিলা না। মিশন দাদু গোসল করবো, এখনো গোসল করেনি। এই পাশটায় দেখুন কিছু কাঁঠাল বিছি, একদম অল্প কয়টা কাঁঠাল বিছি, রোদে দিছিলাম এখনো ভিজা দিয়ে রাখছি ছায়ার মধ্যে, শুকাইব কি করে। রোদ আছিল সকালে এখানে, এখন রোদ এখান থেকে গেছে ওইখানে। কাঁঠাল বিছি এবার সংরক্ষণ করতে পারলাম না, সব কাঁঠাল পচা পচা বিছি, পচা ফাটা ফোটা, সংরক্ষণ করতে পারলাম না এবার কাঁঠাল বিছি। আইরে বাতাস চালাইছে দেখছেন, ঠান্ডা বাতাস। তো আজকে কী রান্না করছি দেখাই। এই যে দেখুন গরুর মাংস, মাংস সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তো প্রায় 2-3 বছর ধরে আমি কিন্তু মশলার মধ্যে কষিয়ে রান্না করি না, একবারে মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে রান্না করি। আজকেও সেটা করেছি, গরু মাংস রান্না করেছি, এখনও ঝোলের পানি দেই নাই। আজকে ঝোলের পানি কেন দিব জানেন? কারণ এই যে অল্প একটু মিষ্টি কুমড়া মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। কারণ কি, আজকে কী রান্না হবে? ঠিক ধরেছেন, আজকে রান্না হবে এই যে খিচুড়ি, 2 রকমের ডাল আর চাল, মানে আতপ চাল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে চাল আর ডাল দিয়ে দেবো। অনেক দিন ধরে খিচুড়ি আর গরু মাংস খাই না, বুঝছেন। ভাবতেছি যে আজকে রান্না করি, যদিও আজকে অনেক গরম, গরমের মধ্যে খিচুড়ি ভুলিয়ে নিয়ে এগুলো কি ভালো লাগে? মোটেও ভালো লাগে না। খিচুড়ি আর বিরিয়ানি যখন আমি রান্না করি তখন বেশি করেই রান্না করি, সারাদিন যাতে খেতে পারি এবং সবাইকে যাতে দিয়েই খেতে পারি। আরও সবজি দিতাম, গাজর দিলে কী হয় জানেনি, গাজর সিদ্ধ হয় না, কেমন জানি গাজর করে, গাজর দেয় নাই, আলুও দেয় নাই, দিয়েছি শুধু মিষ্টি কুমড়া। তবে এই পাশটায় মাংসের মধ্যে আলু দিয়েছি, এটার মধ্যে একটু ঝোলের পানি দিয়ে দেবো।
যাই হোক, সকাল সকালে যে মাইশার নানি আবদার নিয়ে আসছে। কি আবদার? এই যে আমাদের এইখানে উনি লাকড়ি রাখতে চায়, চারমুড়া একটা বাঁশ গেথে মাছা বানাইয়া তারপরে লাকড়ি রাখতে চায়। ও যে লাকড়িগুলো দেখেন এইখানে রাখছে, এইখান থেকে এনে এইখানে রাখতে চাইতেছে আমাদের জমির মধ্যে। ওইটাও কিন্তু আমাদের জমি, তো কি আর করার, মানা তো করা যায় না। বলছে যে রাখেন, সমস্যা নাই, আমাদের জমি যেহেতু পতিত পড়ে আছে, মানে এক একজন এক এক সুবিধা চায়, মানা করা যায় না, মুখে মুখে তো আর মানা করতে পারি না। তো এই যে এই জায়গার মধ্যে মাছ চাপ পেতে তারপর ওই লাকড়িগুলো রাখবো। ওরা কিন্তু ভাড়া থাকে ওই বাসায়, এটা কিন্তু আরেকজনের বাসা, আমার ফুপু শাশুড়ির বাসা। ওইখানে তারা ভাড়া থাকে, ওই ভাড়াইটারা এসে আমাদের জমিতে কাজ করতে চায় এবং কাজ করেও। সেদিক দিয়ে চাল টাল ভাজা হয়ে গেছে, তখন এখানে আমি পাতিলা ভরে পানি দিয়ে দেবো। তো এই যে দেখেন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু পাতলা কিছু রান্না করবো পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। এছাড়া 2-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো। আর এই পাশটায় মেশিনের মধ্যে কাপড় না, আজকে কাঁথার কম্বল দিয়েছি। এটা হচ্ছে আমার শাশুড়ির আম্মার কাঁথা, আর এই কাঁথাটা এই কম্বলটা সইতে নাই, তো দুইটাই আজকে ধুয়ে দিলাম। একদম শুকনা, রোদে দেওয়ার সাথে সাথে মনে করেন শুকায় যাব, কোনো পানি নাই। যাই হোক, রান্না হতে থাক। এক চুলায় গরুর মাংস, আর এক চুলায় খিচুড়ি, পাতলা খিচুড়ি। দেখছেন নিমির সাথে মানুষ দেখলে কত খুশি হয়। মাইশারে দেখছে এখন খুব খুশি। মানে ভাবছে মাইশা নিয়েব, আমাকে বলতেছে ও আমাকে দেখাইতেছে যে ও ভাত খাইব। পরে বাটিতে ভাত দিছে, এখন এটা পুরো খার জোরে বাইন দিব। খাইতো তো না, বাইন দিব। খেলতেছে, দেখছেন নি ভাত কোথায় রেখে খেলতেছে। পরে যাবো, ভাতের দিকে নিয়ে আসো। হ্যাঁ দাদু, তুমি কি দিয়ে খাই আসছো আজকে? ঝোল দিয়ে খাইছো? ভাত খাইবা এখন না রেডি মাদ্রাসায় যাওয়ার জন্য? ও, মসজিদ থেকে ডাক দিলে পরে যাইবা? তোমার আম্মুর সাথে যাইবা গা? খাও, দেখছেন নি ওই যে হাতটাছে, খাও। মাশাআল্লাহ, আমার মেয়ের এই ব্যবহারটা আমার অনেক ভালো লাগে। কিছু খাইতে নিলে যেই পাশে থাকুক তার হাতবো খাওয়ার জন্য। দেখছেন নি আমার হাতে যতবার সে খাইতেছে ততবার হাততাছে। খাওনি খাওনি, খাও, ঘুমাতে হবে। পাকনা বুড়ি, পাকনা বুড়ি। যাই হোক, এদিক দিয়ে রান্না বান্না শেষ হলো। চলুন দেখি কি অবস্থা। খিচুড়ি দেখেন, মাত্র চুলা বন্ধ করেছি এবং দেখেন কতটা ঘন হয়েছে। ঠান্ডা হলে আরও ঘন হবে। মাংসের যত মশলা আছে সব কিন্তু আমি খিচুড়ির মধ্যে দিই, এর জন্য গ্রান সুন্দর আসে। আর এই পাশটায় মাংস যে রান্না করেছি সেটার কি খবর? মাংসের মধ্যে কিন্তু আমি তেল একদম কমিয়ে দিয়েছি, তারপরও দেখেন উপর দিয়ে তেল ভেসে আছে। কারণ হচ্ছে এই যে দেখেন তেলের খণ্ড, এই পোটলার মধ্যে তেল ছিল বেশি, এজন্য উপর দিয়ে তেল বেশি। মাংস কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে দেখেন, অনেকক্ষণ কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে আবার রান্না করেছি। তাছাড়া এদিক দিয়ে দেখেন ডিশ ভরে সালাদও কেটে নিয়েছি, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, গাজর। যেহেতু সবাই মিলে খাবো, সব কিছুর পরিমাণই বেশি বেশি লাগবে। আর এদিক দিয়ে দেখেন আমার মিশারির খাওয়া শেষ। ও মাই গড, বাবা আজকে কি খাবার বেশি মজা হয়েছে নাকি? আল্লাহ, আমি তো ভয়ে ভয়ে রান্না করছি যে আমার বাবাটা না জানি আজকে খাবার পছন্দ না হয়। হয়েছে পছন্দ?
তো বাড়ির সবার কিন্তু এরই মধ্যে খাওয়া শেষ, আমি এখনও খাই নাই। আর মিশারিকে এইমাত্র খাবার দিয়েছি, তো তাকে খাবার দিয়ে আমি কিছু হাঁড়ি পাতিল আর প্লেট ধুইতে গেছি। ধুইয়ে আসতে আসতে দেখি আমার ছেলের খাওয়া শেষ। তার মানে বোঝাই যাচ্ছে খাবার আজকে অনেক টেস্টি হয়েছে। তুমি আজকে 100 থেকে আমাকে কত মার্ক দিবা? 1000? 100 থেকে 1000 মার্ক দিছে তার মাকে, দেখছেন? শোনো বাবা, শুধু মার্ক দিলে তো হবে না, মাকে গিফটও দিতে হবে। বিদেশ থাকতে যেমন মজার খাবার রান্না করলে তোমার বাবা আমাকে গিফট দিত, তুমি আমাকে কি গিফট দিবা? ওরে ওরে ওরে, মাশাল্লাহ মাশাল্লাহ, সেই আমার সবচেয়ে বড় গিফট। আলহামদুলিল্লাহ, আমার ছেলে আমার মেয়ে আমার জীবনের সবচেয়ে বড় গিফট। কি ব্যাপার, মশাই কামড়ায় না বাইরে যে ঘুরতেছ? মিশারি যেমন আজকে ফুটবল খেলে না, হ্যাঁ? তো এরই মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। তো এইখান থেকে কোন জামাটা বেশি সুন্দর বলেন? এটা, এইটা, এইটা, এইটা নাকি এইটা? 5টা জামা থেকে কোন জামাটা বেশি সুন্দর বলেন বলেন বলেন। উপরের 3টা আমি এনেছি আর নিচের 2টা মিশরাতের চাচি আম্মু এনেছে। এই মিশরাতে পছন্দ করে ফেলছে একটা, নাকি এইটাই বেশি সুন্দর? ও যে ধরে ফেলছে এইটাই মনে হয় বেশি সুন্দর। তো আমাদের মিশারি বলবে 5টা জামা থেকে কোনটা বেশি সুন্দর, বলো। এটা সুন্দর, আমার কাছে এটাই সুন্দর লাগতেছে বেশি। এই যে এই জামাটাই বেশি সুন্দর, কারণ কি জানেন, এই জামাটা অনেক পাতলা, অনেক সফট। দেখেন আমার হাত দেখা যাইতেছে, এত পাতলা, এবং মিশরাত পরলেও অনেক আরাম বোধ করবে। আমার কাছে এইটাই ভালো লাগতেছে। আর আমি কাপড় পাই নাই, ভালো কাপড় পাই নাই, যেগুলো পাইছি ওইগুলাই নিয়ে আসছি। এই কাপড়টা অনেক সুন্দর। বুঝে বুঝে নিয়ে যেতেছে, এইটা তার পছন্দ হয়েছে, তার এইটা পছন্দ হয় না, ওইটা পছন্দ হয়েছে। ও মাই গড, ও মাই গড, এই পোটলা কোত্থেকে আসলো? ও রে আল্লাহ, এটা কি? টুনটুনি পাখি। ও মা গো মা, কি সুন্দর করে পোটলা করছে, দেখছেন নি? শীতকালে এসে পড়ছে নাকি এভাবে বোনকে পোটলা করছো? তো মিশরাত ঘুম থেকে উঠছে, উঠার পরে মিশারির কানে শব্দ গেছে যে তার বোন ঘুম থেকে উঠছে, কম্বল সহ নিয়ে পড়ছে। তো এই যে খিচুড়ি ব্লেন্ডার করে রাখলাম, এগুলো ফ্রিজে রাখবো আর একটু একটু করে খাওয়াবো। আর এগুলো কিন্তু নষ্ট হয় না, ফ্রিজের মধ্যে রাখলে একদম দইয়ের মতো হয়ে থাকে। এই দই কেটে কেটে ফিডারের মধ্যে ভরে তারপর চিনি আর গরম পানি দিয়ে খাওয়াই। কে খায় গো? এই যে টুনটুনি বুড়ি খাবে, এই যে ফিডার নিয়ে দৌড়। আর এগুলো দৌড়ো না, এগুলো গরম হট। নো নো নো, সে খাবে না, নো নো। যাই হোক, এগুলা কিন্তু এখনো গরম, এগুলা ঠান্ডা করব তারপর ফ্রিজের মধ্যে রাখবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, কারণ রঙিন সবজি এবং পোলার চাল ডাল দিয়ে খিচুড়িটা বানানো হয়েছে। দাও মামা, দাও 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 দাও। গেমে কি হয়েছে, চুলগুলা কাটাইতে হইব।